আসসালামু আলাইকুম। সকলকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। আসলে ভিডিও দিতে অনেক বেশি লেট হওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি। কিছু পারিপার্শ্বিকতার কারণে আমি ভিডিও দিতে পারিনি। তবে আজকে আপনাদেরকে অনেক সহজ এবং শীতের সময়ে কিন্তু অনেক দুর্দান্ত স্বাদের টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি চালের আটা নিয়েছি একটি বোলে। চালের আটা এবং সঙ্গে নিয়েছি বেসন। বেসনটা অবশ্যই ব্যবহার করতে হবে। এবং নিয়েছি হাফ কাপ সুজি। এই সুজিটাও কিন্তু অবশ্যই দিতে পারবেন, কারণ এই সুজির কারণেই কিন্তু এটা টেস্ট দুর্দান্ত আসবে এবং এটার ক্রিস্পিনেসটা কিন্তু আকাশ ছোঁয়া হবে। আপনি যদি একবার এটা ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। দিয়ে দিচ্ছি লবণ এবং গুঁড়ামরিচ, সঙ্গে হলুদ, গরম মশলার গুঁড়া এবং রসুন বাটা। ব্যাস, আমার কাজ এখানে শেষ। এখানে কিন্তু আমি আর কোনো কিছুই ব্যবহার করছি না। এটা একটু মিক্স করে নিই। এখানে আমি সামান্য অল্প অল্প করে পানিটা দিয়ে মিক্স করে নিচ্ছি, যেন এটা একটা ঘন ব্যাটার তৈরি হয়। এবং আমি কিন্তু এখানে তেমন কোনো হম্বিতম্বি কিছুই ব্যবহার করছি না। দেখতেই পাচ্ছেন একদম ঘরোয়া যে জিনিসগুলো আমাদের হাতের কাছে থাকে সেটাতেই কিন্তু আমি এই ব্যাটারটি তৈরি করে নিয়েছি। এবং ভালোভাবেই তৈরি করতে হবে এটা, না হলে কিন্তু যেহেতু সুজি এটার ভেতরে কিন্তু একটা কচকচে ভাব থাকবে। যখন আপনারা এটা ভাজতে যাবেন তখন কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকতে পারে। সেজন্য একটু ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নেবেন। তো আমি এখানে ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর একটু কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমার আসলে রাস্তার পাশে বিক্রি করার কোনো ইচ্ছে নেই, সেজন্য আমি ছোটো কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, যাতে করে আমার তেলটা সাশ্রয়ী হয়। দেখতে পাচ্ছেন আমি এখানে ধনিয়ার পাতা নিয়েছি 2টা এবং সম্পূর্ণ ধনিয়া পাতাগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর কিন্তু এই ব্যাটারের ভেতরে আমি দিয়েছি এবং ব্যাটারের ঘনত্বটা দেখে হয়তো বুঝতে পারছেন যে কীরকম ঘনত্বটা আমি এখানে করেছি। আপনারা কিন্তু এই ব্যাটারটা একদম ঘন করবেন না, একদম পাতলা করবেন না। ঠিক যেরকম আমি দেখিয়েছি এরকম করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনাদের এই যেই ব্যাটারটা আছে এটার কিন্তু ঘনত্বটা পারফেক্ট হবে। এবং এটার ক্রিস্পিনেসটা বজায় রাখার জন্য কিন্তু তেমন কোনো কিছুই আপনাদেরকে দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট ঘরোয়া কিছু উপকরণ ব্যবহার করেই কিন্তু আমি এটার ক্রিস্পিনেসটা বজায় রেখেছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা ভাজি করা শেষ। এবং অবশ্যই এটা কিন্তু মিডিয়াম টু লো হিটে আপনাদেরকে ভাজতে হবে। অতিরিক্ত যদি আপনারা হিট দিয়ে এটা ভাজতে যান তাহলে কিন্তু ভেতরে কুকড হবে না, কাঁচা থাকবে এবং এর ক্রিস্পিনেসটা কিন্তু অনেক কমে যাবে। যদি এর ক্রিস্পিনেসটা পারফেক্ট পেতে চান তাহলে অবশ্যই মিডিয়াম টু লো হিটেই এটা বানাতে হবে। আপনারা অনেকেই হয়তো দেখেছেন যে বাজার থেকে যখন স্ট্রিট ফুডের কোনো জিনিস আমরা নিয়ে আসি তখন কিন্তু সেগুলোর ক্রিস্পিনেসটা অনেকক্ষণ বজায় থাকে। তো অনেকেই মনে করে যে এটার ভেতরে হয়তো কি ইউজ করে না করে। আসলে দোকানে যেসব জিনিসপত্র আমরা কিনে খাই সেগুলো যদি আমরা বাড়িতে সেই সেম প্রসেসেই তৈরি করি তাহলে আমাদের বাড়িতে জিনিস বানানোর আসলে আর দোকানের জিনিসের পার্থক্যটা কোথায় থাকলো বলুন? এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে এখন নিয়েছি পালং শাক। অবশ্যই এটা আজকের মেন উপকরণ। এই পালং শাকটা দিয়ে কিন্তু আমি ঠিক সেম প্রসেসে এই ব্যাটারের ভেতরে ঠিক দেখতেই পাচ্ছেন এভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এই ব্যাটারটা হালকা হাতে ঝরিয়ে নিয়ে এটা আমি আবার এই তেলেই কুক করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এটা ভেজে নিচ্ছি। অনেকে হয়তো ভাবতে পারেন যে এটা কুকড হবে না, ভেতরে কাঁচা থাকবে, এরকম কিন্তু কোনো কিছুই না। আপনি কিন্তু ধনেপাতার যে চপটা থাকে সেটার যেরকম একটা টেস্ট, সেটার তো দুর্দান্ত টেস্ট হয়ই। এই চপটা যখন আপনারা খাবেন তখন বুঝতে পারবেন যে আসলে এটার টেস্ট কীরকম। আপনারা যারা আসলে পালং শাক খেতে পছন্দ করেন না বা কোনো শাক খেতে চান না, তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি আপনারা একবার ট্রাই করলে 100% আবার আপনারা তৈরি করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাও কুকড হয়ে গেছে। তো কাঁচামরিচের উপর কিন্তু আমার একটু অন্যরকম ভালো লাগে কাজ করে। তো আমি এই ব্যাটারে কিন্তু আবার কাঁচামরিচও ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আসলে এটা সস হোক, যেকোনো জিনিসের সঙ্গেই কিন্তু এটা এমনিতে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর এটা যে এত ক্রিসপি, এত মজাদার, আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না। আর শীতের সময় বাজারে গেলে সবজির রকমারি রং দেখে তো আমার চোখ কপালে উঠে যায়। আমার এত ভালো লাগে আসলে। এই এত ঠান্ডার ভেতরে আল্লাহ যে এত সবজি দিয়েছে এটা ভাবতেই তো অবাক লাগে। তো যাই হোক, আপনারা যারা সবজি খেতে পছন্দ করেন না বা অনেক বাচ্চারা আছে সবজি খেতে চায় না, বাসায় কিন্তু এরকম একটা হেলথি রেসিপি ট্রাই করতেই পারেন। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন।
কমেন্টে জানাতে ভুলবেন না এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বাসায় ট্রাই করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে আবার নতুন কোনো সময়। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।